হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো মাখান্ডি হালুয়া বা দুর্গাপুজোর স্পেশাল একটা হালুয়া। দুর্গাপুজো উপলক্ষে মায়ের ভোগের জন্য এরকম একটা হালুয়া বানিয়ে তোমরা দিতে পারো। প্রথমেই বলে রাখি, এই মাখান্ডি হালুয়া বানানোর জন্য সবথেকে বেশি পরিমাণে যেই জিনিসটা লাগবে সেটা হলো ঘি। ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। ঘিটা বেশি পরিমাণে না হলে এই হালুয়াটা তৈরি করা যাবে না। হালুয়াটা বানানোর জন্য এখানে এই বাটিটার মাপ করে আমি 2 বাটি সুজি নিয়ে নিলাম একটা বোলেতে। সুজিটা একদম ফ্রেশ সুজি আছে, তো ফ্রেশ সুজি নেবে। আর দিয়ে দিলাম এই গ্লাসটার মাপ করে দুধ। তো তোমরা এখানে গরুর দুধও দিতে পারো, আবার যে আমুলের প্যাকেট দুধ হয় ওই দুধও দিতে পারো। আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিলাম 1.5 গ্লাস মতো গরুর দুধ। গরুর দুধটা অনেক পুরো ছিল। দুধটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো, মিক্স করার সময় আমার ছেলে আমাকে এসে হেল্প করছিল, বললো মা দাও আমি তোমার মিক্স করে দেবো। তো দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাবু আমার মিক্স করে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে আমার ভিডিও দেখতে পাও। দেখো, ওদিকে মিক্স করে আমি ওটা রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটাও দিয়ে ঘিটা গলে গেলে আমি এখানে দিয়ে দেবো কাজু বাদামের টুকরো, আমন্ড বাদাম কিছুটা দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এর সাথে দিয়ে দেবো একটু কিশমিশটাও দিয়ে লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো তোমরা তোমাদের যে বাদাম খেতে ভালোবাসো সেই বাদামগুলোই দিও। আমি এখানে কাজু, আমন্ড আর কিশমিশ দিলাম। দিয়ে এগুলোকে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে নেব। তোমরা ঘিয়ের জায়গায় তেল দিয়েও ভাজতে পারো। এখানে আমি ঘি দিলাম, তোমরা চাইলে ঘি তেল দুটোই মিশিয়ে দিতে পারো। ভেজে তুলে এটাকে খুব বেশি আবার লাল করো না, কেন তেতো হয়ে যাবে। তো এগুলো তুলে নেওয়ার পরে এই যে ঘিটা বেশি আছে এর মধ্যে আমি আরও বেশ খানিকটা ঘি দিয়ে দেবো। আগেই তো বলেছিলাম যে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে এটা করতে হবে, তো তা আরও বেশ খানিকটা আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে এখানে আমি যে চিনিটা ব্যবহার করব, চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব এই ঘিয়ের মধ্যেই। এখানে দেখো, স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়েছি। ওই যে সুজিটা আমি যে মাপ করে সুজিটা নিয়েছিলাম ওই বাটিটারই মাপ করে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি হালকা আঁচটা রেখেছি, একদম জোর দেবে না, তাহলে চিনিটা পুড়ে যাবে, পুড়ে যেয়ে গন্ধ ছাড়বে পুরা। তো এখানে দেখো চিনিটা ঘিয়ের মধ্যে গলে গেছে আর ক্যারামেল তৈরি হয়ে গেছে। কালারটাও দেখতে পাচ্ছি একদম সুন্দর একটা কালার এসেছে। তো ভালো করে এই কালারটা চলে আসলে তারপর এখানে আমি ঢেলে দেবো সেই মিক্স করে যে দুধটা রেখেছি, ওই দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দুধটা ঢেলে দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে বসে যাবে। তো দুধটা আর সুজিটা আমি এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে যখন একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এটা ফুটেও গেছে, আর এটা এরকম নাড়তে থাকতে হবে, কড়াই থেকে ছেড়ে গেলে নামিয়ে নেবে। তো বন্ধুরা,
কড়াই থেকে এটা আমার ছেড়ে গেছিলো ফুটে গিয়ে, তারপর আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এটাতে কতটা পরিমাণে ঘি আছে এটা নামানোর পর বুঝতে পারবে। এটা আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর বন্ধুরা, এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম নামানোর আগে, স্বাদটা যাতে আরও ভালো হয়। তো যাই হোক, তোমরা কিন্তু লবণটাও দিয়ে দিও। আর বাদাম, কাজু, কিশমিশ যা ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। তো দেখো, এগুলোকে নামিয়ে, এই সুজিটা নামিয়ে নিয়ে আমি এটা বাটির মধ্যে সেট করে দিয়েছি। এত ভালো খেতে হয়েছিল সুজিটা। তো এইরকমভাবে তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরকমভাবে বানিয়ে কিন্তু মায়ের ভোগের জন্যও তোমরা দিতে পারো অষ্টমীর দিনে। তো চলো বন্ধুরা, টাটা। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।